তো এই একটু আগে জাস্ট আমি চানটা সেরে এলাম, একটা কাজ এগিয়ে রাখলাম, কারণ যদি ওইটা ফেলে রাখি স্বাভাবিকভাবেই যখন দেখবো তারপর চান করতে গেলাম তখন দেখবো ট্রেলার চলে এসছে। আর আমি কতটা এই কাজটা নিয়ে এক্সাইটেড আছি সেটা তোমরা সবাই জানো। খাদান নিয়ে আফটার চেঙ্গিস আমার মধ্যে এরকম এক্সাইটমেন্টটা আবার পুরনো এক্সাইটমেন্টটা ফিরে এসেছে, সেটা আই থিঙ্ক বুঝতে পারছো। এবং দেবদা মাসজনে ফিরছে, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা, যে কারণে ট্রেলারের জন্য এতটা আমরা অপেক্ষা করে আছি। জিদ্দার কাজের জন্য এতটা অপেক্ষা করে থাকি, কারণ বছরে তখন যে সময়টা যাচ্ছিলো বছরে একবার করে এই লোকটাই আসছিল বড় বড় কমার্শিয়াল কাজ নিয়ে, সারাদিন ওয়েট করে থাকতাম। তো এখন দেবদাই যে কমার্শিয়াল জন্য ফিরছে এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। তো যে কারণে এই ট্রেলারের জন্য এতটা ওয়েট এবং অবিশ্বাস্য ক্রেজ। আমি জাস্ট একটা ভিডিও করেছি ট্রেলার কেন আসেনি, আমি দেখতে পাই সেটাতে মাত্র 12 মিনিটে 1.3K ভিউজ, যেটা আমার চ্যানেলে খুব একটা হয় না। এটা থেকে বুঝতে পারছি যে কত মানুষ জাস্ট ওয়েট করে বসে আছে শুধুমাত্র এই কাজটা ট্রেলার দেখার জন্য। অনেকে আজকে নিজেদের কম্পিউটার ক্লাস নাকি অফ করে দিয়েছে, অনেকে নিজেদের টিউশন আজকে অফ রেখেছে শুধুমাত্র এই ট্রেলারটার জন্য। এটাই সিনেমাটার ক্রেজ এবং এটাই মাস দেবের ক্রেজ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, দেবদা কিছু কারণের জন্য ট্রেলার এখন অবধি আনতে পারেনি, আই হোপ সো আজকের মধ্যেই আসবে। সেটা কিছুক্ষণের মধ্যে হতে পারে, আমি ভিডিও করছি তার মধ্যে হতে পারে, অথবা বিকেলে। কিন্তু দেবদা দর্শককে একদম হতাশ করবে না, কিছু না কিছু তো আনবেই, এই আশাটা আমাদের সবসময় থাকে, কারণ এটা ঠিক দেবদা প্রমোশনাল কিং। তো যে কারণে আজকে একটা নতুন জিনিস এসছে, আগে সেটা তোমাদেরকে দেখাই, হয়তো অনেকে দেখে নিয়েছো, তাও যারা দেখোনি তাদের জন্য আমি দেখাই এটা, জাস্ট তোমরা দেখো। বিজিএমটা লক্ষ্য করেছো? বিজিএমটা চরম লেভেলের। তো আজকে নতুন একটা ক্যারেক্টার পোস্টার আনা হয়েছে, এটা হচ্ছে ফ্রম দ্য মুভি খাদান, এবং এটা তো আমাদের খুবই একজন প্রিয় একজন মানুষ, পার্থসারথী দা, যার সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই। দেবের সঙ্গে সঙ্গে এই নামটা আমরা স্বর্ণাক্ষরে লিখে রেখেছি, যবে থেকে চ্যালেঞ্জ আমাদের জীবনে এসছে, যবে থেকে সেদিন দেখা হয়েছিল এসছে, পাগলু এসছে। যেমন 90s আমলে প্রসেনজিতের সঙ্গে সুভাষিস দার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো, ওই দুজনের কমেডি জুটিটা মারাত্মক ছিল, বা বন্ধুত্বের জুটিটা মারাত্মক ছিল। তারপরে এই দেব এবং পার্থসারথীদার যে মানে জুটিটা এসেছিলো না, মারাত্মক লেভেলে ভালো লাগতো। তেমনভাবে দেব সুমিত গাঙ্গুলি জুটিটাও হেভি দেখতে লাগতো। তো সেই জিনিসগুলোতেই সিনেমায় ফিরছে তার। এছাড়া পার্থসারথীদার এর আগে আমরা গানেতেও, হায়রে গানে তো লুকটা দেখেছি, প্লাস মানে মানে ভবিষ্যতে যে গল্পটা এগোচ্ছে যেখানে ছেলেদের, সেখানেই ক্যারেক্টারটার উপস্থিতি রয়েছে। এবার এই ক্যারেক্টারটা ভালো না খারাপ কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না, খুবই মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার। আগে দেবদার পাশে পার্থসারথীদার যে ধরনের পাঠ করতো তার থেকে এটা একটা অনেক স্ট্রং ক্যারেক্টার। এই ধরনের অভিনেতাদেরকে ঠিকভাবে ইউজ করা হয় না। ভাল লাগছে একটা কমার্শিয়াল সিনেমাতে পার্থসারথীদার মতো অভিনেতাকে প্রপারলি ইউজ করা হয়েছে, তাকে কাজে লাগানো হয়েছে, এবং প্রপারলি যে বিজিএমটা দিয়েছে না ভাই, টপ নচ বিজিএম। প্রত্যেকটা মানে এক একটা ক্যারেক্টার পোস্টারে এক এক রকম বিজিএম, এটাকে বলে প্রমোশন। এবং এই যে বিজিএমটা দিয়েছে এটা দারুণ লাগছে। ক্যারেক্টারটার নাম হচ্ছে গোকুল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে গাঁজা ফুঁকছে। তো বুঝতেই পারছো এই ক্যারেক্টারটা একটু হাটকে টাইপ ক্যারেক্টারই হতে চলেছে, খুবই মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার, যে একটা ভালো না খারাপ সে একটা দ্বন্দ্ব আমাদের মনে কাজ করছে। তো এই মানুষটাকে দেখার জন্য আমি সিনেমা হলে খুব এক্সাইটেড রয়েছি। আশা করবো সিনেমাটাকে জমিয়ে রাখার যে জায়গাটা, যে একটা ক্যারেক্টারকে দেখে আপনার চর মারতে ইচ্ছে হবে, আবার ভালোবাসতে ইচ্ছে করবে, কী করতে ইচ্ছে করবে, সেই যে ব্যাপারটা সেটাই ক্যারেক্টারটার মধ্যে রয়েছে। এবং দেবদার সঙ্গের রসায়নটা আই থিঙ্ক মারাত্মক হতে চলেছে সিনেমাতে। তো দেখা যাক কেমন হয়। আমার এই ক্যারেক্টার পোস্টারটা ভালো লেগেছে, তো ট্রেলার আসার মাঝে এটা লঞ্চ করা হয়েছে, তো মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, বেসিক্যালি বিজিএমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।